ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আন্ডারে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এই কাজটি আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016 ভার্সনে করব। তো এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে যদি মাল্টি কালারের বা বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড যদি হয় তা সেক্ষেত্রে রিমুভ করতে একটু প্রবলেম হয়। আমরা যেমন ফটোশপে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি বা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ফটোশপে রিমুভ করার বিভিন্ন রকম প্রসেস আছে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, যদি সেটা এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকে তো সেটা রিমুভ করা খুব ইজি হয়, এবং মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড হলে সেটা একটু তুলনামূলক কম ইজি থাকে। তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাঁদিকে যে ইমেজটি রয়েছে এটির পেছনে একটি গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং ডান দিকে যে ইমেজটি তোমরা দেখতে পাচ্ছ এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি। এখন আমি যদি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমি হোম ট্যাবের আন্ডারে এখানে যে অপশনটি রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য, তো আমি যদি এখানে এখন এই ইমেজটি সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আমি এখানে সেট করতে পারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড এই ইমেজটির পেছনে সেট করতে পারছি। তো আমি এখন এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। প্রথমে আমি চলে যাব ফাইল মেনুতে, এখান থেকে একটি নতুন পেজ নিয়ে নেব। এখানে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। এবার এখানে ইমেজ ইনসার্ট করার জন্য এখানে যে বিভিন্ন ট্যাবগুলি তোমরা দেখছো, এখান থেকে আমরা প্রথমে যাব ইনসার্ট ট্যাবে। এখানে বিভিন্ন রকম গ্রুপ রয়েছে। ইলাস্ট্রেশন গ্রুপের আন্ডারে এখানে পিকচার্স যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখান থেকে দিস ডিভাইস এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমি ডেস্কটপের ওপরে আগে থেকে একটি ইমেজ এখানে রেখে দিয়েছি, ইমেজ 2 নামে একটি ইমেজ এখানে রয়েছে। এবার আমরা ইনসার্টে ক্লিক করব। তো এখানে ইমেজটি অনেকটি বড় দেখাচ্ছে, এটিকে আমরা একটু ছোট করে নিচ্ছি। তো আমি এখানে ইমেজটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে ফরম্যাট নামে একটি নতুন ট্যাব এখানে দেখাচ্ছে, যেহেতু ইমেজটি সিলেক্ট করা রয়েছে। এবার ফরম্যাট ট্যাবের আন্ডারে এখানে বিভিন্ন গ্রুপ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে মার্ক এরিয়াস টু কিপ, মার্ক এরিয়াস টু রিমুভ নামে এখানে যে দুটি অপশন রয়েছে, এই অপশনের সাহায্যে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। প্রথমে আমরা এখানে ক্লিক করব মার্ক এরিয়াস টু কিপ। এখান থেকে যে অংশ বা যে পোর্শনগুলি আমরা রাখতে চাই সেই পোর্শনগুলি আমরা সিলেক্ট করব। তো এখানে আরো এখানে কিছু জায়গায় থেকে এখানে ব্যাকগ্রাউন্ড বা এখানে যে পার্পল কালারের যে তোমরা এরিয়াগুলো দেখতে পাচ্ছ এগুলিকে রিমুভ করতে হবে, সেজন্য আমি এর উপরে ড্র্যাগ করব এরকম ভাবে। তো এখন আমরা কিপ চেঞ্জেস এখানে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে ইমেজের থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এভাবেই তোমরা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে সহজেই রিমুভ করতে পারবে। এবার চাইলে আমি এখানে পিকচার স্টাইল যে গ্রুপ আছে এখান থেকে আমি বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আমি সেট করতে পারি। তো আমি এখান থেকে যে কোনো স্টাইল আমি এই ইমেজের পেছনে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি। তো এতে ছবিটির দেখতে আরো এনহ্যান্স লাগছে। তো আমি যদি এখানে সফট এজ রেক্ট্যাঙ্গেল নামে একটি স্টাইল এখানে সিলেক্ট করছি, তো দেখতে পাচ্ছ যে ছবিটি আগের থেকে এখানে দেখতে কত সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আশা করছি যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করতে পারবো। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবে, এবং এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।